সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তার এই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম আয়েশা, আমি সিরাজগঞ্জ থেকে এসেছি। আপনার নাম আয়েশা, আপনি সিরাজগঞ্জ থেকে এসেছেন। আচ্ছা ঠিক আছে আপু, আপনার ফ্যামিলিতে বর্তমানে কে কে আছে? ফ্যামিলিতে বর্তমানে আমার বাবা মা, ভাই, আত্মীয় স্বজন কেউই নেই। মানে আপনার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই। ওনার কি হয়েছেন? আপনার আব্বু আম্মু কি হয়েছে? ছোটবেলায় যে সময় আমার 1 বছর ছিল এই সময় মারা গেছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, আপনার যখন 1 বছর বয়স ছিল তখন আপনার আব্বু আম্মু মারা গিয়েছেন। জি। তাহলে তো আপনার লাইফটা অনেক কষ্টের, বুঝতে পেরেছি। তো এখন বর্তমানে আপনি কার কাছে থাকছেন? আমার ফুফুর কাছে থাকি। আপনার ফুপুর কাছে থাকেন। জি। উনি আপনাকে কেমন আদর করেন? ভালোই আদর করে, মানে বাবা মা নাই, ছোটবেলা থেকে আদর পাই নাই। ফুফু নিজেই চলতে পারে না, ভালোই আদর দিছে ফুফু। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। মানে আপনার ফুপু নিজে না চলতে পারলেও আপনাকে মোটামুটি আদরে রাখার চেষ্টা করে, ওনার যতটুকু সামর্থ্য। জি। আচ্ছা ঠিক আছে, আপনি বুঝতে পেরেছি। যার কেউ নেই পৃথিবীতে, তার উপর আল্লাহ আছে, জি। ওইটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। তো এখন কথা হচ্ছে, আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবন সঙ্গীর আশায়। জি। আপনার কেমন ছেলে পছন্দ? আমার ছেলে যেমনই হোক, উম, আমাকে আগলায় রাখলেই হবে। মানে ছেলে যেমনই হোক আপনাকে আগলিয়ে রাখলেই হবে। জি। আচ্ছা ঠিক আছে, উনি যদি বিবাহিত হয় বিয়ে বসবেন? জি। উনি যদি বিবাহিত হয় তাহলে বিয়ে বসবেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, উনি বিবাহিত হলে আপনি বিয়ে বসবেন, সেটা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি বিবাহিত পুরুষের কাছে কি জন্য বিয়ে বসবেন সেটা বলেন। যেমন এখন বছর একটা ছেলের কাছে বিয়ে বসলাম, সে আমাকে বিয়ে করে আরেকজনের সাথে করলো, ইয়ার পর। সম্পর্ক করলো। জি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। যাই হোক, সুপ্রিয় দর্শক, মেয়েটা গ্রামের মেয়ে, খুবই সহজ সরল এবং খুবই মিষ্টি, খুবই লাজুক প্রকৃতির। এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না, কারণ এর আগে পরে মেয়েটা এখানে আসে না, তবে কাজও করিনি। তো এখন কথা হচ্ছে, আপনি বলতে চাচ্ছেন যদি কোনো ইয়াং বয়সের ছেলের কাছে বিয়ে বসেন, তিনি আপনাকে রেখে হয়তো বাইরে গিয়ে পরকীয়া করতে পারে। আর একটা বিবাহিত অথবা তো একটু বয়স্ক লোকের কাছে বিয়ে বসলে উনি আপনার খেয়াল রাখবে, খবর জি। রাখবে, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার বিষয়টা বুঝতে পেরেছি। আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? হ্যাঁ, আপনাদের মাধ্যমে। আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই? জি। আপনার ব্যক্তিগত ফোন নেই। সুপ্রিয় দর্শক, ডিসপ্লেতে এই মুহূর্তে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই আয়শা আপুর সঙ্গে অথবা ওনার দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। আচ্ছা ঠিক আছে আপু, আপনার হাত পায়ে কোনো সমস্যা আছে? দেখি আপনার হাতগুলা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি হয়তো ভেবেছিলাম যে আপনার হাত পায়ে কোনো সমস্যা আছে কিনা। তো যাই হোক, আহ, আমি একটা কথা বলি, আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না যৌথ ফ্যামিলি পছন্দ? জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি পছন্দ। জি। আচ্ছা ঠিক আছে, জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু অনেক মানুষ থাকে, পারবেন সবাইকে নিয়ে একসাথে চলতে? না, ছোটবেলা বাবা মার আদর পাই নাই, যাই শ্বশুর শাশুড়ি নিয়ে আদর সয়ে থাকি। আচ্ছা ঠিক আছে, ছোটবেলা বাবা মার আদর পান না, এখন চান শ্বশুর শাশুড়িকে নিয়ে, ওনাদেরকে নিয়ে একসাথে থাকতে, যাতে বাবা মার জি। ভালোবাসাটা ওনাদের কাছ থেকে পান। জি। তাহলে শ্বশুর শাশুড়িকে কিন্তু নিজের বাবা মায়ের মতো দেখতে হবে, পারবেন? জি, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আপনার বিয়ের পর স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে আপনার? যেখানে স্বামী খুশি নিয়ে যায় সেখানে যাবে। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা বলি, নামাজ কালাম পড়া হয় আপু? জি। রান্না বান্না পারেন তো? জি। আচ্ছা ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।